শীতের দিনের একটা পারফেক্ট রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি, দারুণ সুস্বাদু, সময়ও লাগে খুব কম। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা রেসিপি, শিম দিয়ে তৈরি। এটা কিন্তু শিমের ভর্তা নয়। শিমের ভর্তা আমরা করেছি আগে, সেটা রসুন ব্যবহার করে, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা, সময় লাগে খুব কম আর টেস্টে ভরপুর। এখানে আমরা একটা বাটিতে কিছুটা জল গরম করতে বসিয়েছি, আর তাতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই 250 গ্রাম পরিমাণ শিম। শিমের দুটো সাইডকে একটু কেটে নিয়ে যে শিরাটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। 250 গ্রাম শিম এখানে নিয়ে পরিষ্কার করে ধুয়ে অ্যাড করে দিলাম। এবার তার সাথে আমরা দিয়ে দিচ্ছি দুটো এরকম মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু খোসা শুদ্ধই এখানে সেদ্ধ করতে দিচ্ছি। আর তার সাথে একটা বড় সাইজের টমেটো, সেটাকেও দিয়ে দিলাম। এবার এই আলু, শিম এবং টমেটোটাকে আমরা সেদ্ধ করব। প্রথমে মোটামুটিভাবে মিনিট 4 সেদ্ধ করার পর কিন্তু টমেটোটাকে আমরা তুলে নেব, কারণ টমেটোটা ওর থেকে বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। টমেটোটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখুন খোসাটা কিন্তু আলগা হয়ে এসছে। তাই টমেটোটাকে আমরা এই ক্ষেত্রে তুলে নিলাম। আরও মিনিট 3 মতো আমরা সেদ্ধ করব, যাতে শিমগুলো নরম হয়ে যায়। আর তারপর শিমগুলোকেও কিন্তু আমরা তুলে নিচ্ছি একইভাবে। দেখুন শিমটাও কিন্তু এখানে আমাদের সিদ্ধ হয়ে গেছে। তাই এবার আমরা একে একে সমস্ত শিমগুলোকে তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, আলুটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই আলুটার জন্য আরও কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াটা লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসুন রেসিপিতে। এখানে আমরা আলুটা আরও কয়েক মিনিট সেদ্ধ করে নিলাম, আর আলুটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, আলুটা পারফেক্টলি কুক হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে আমরা এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। প্রথমে যে টমেটোটা আমরা সেদ্ধ করেছিলাম সেটার যে ওপরের খোসার আস্তরণটা আছে সেটাকে ফেলে দিলাম। এটা ফেলে দিয়ে আমরা টমেটোটাকে হাত দিয়ে একটু চটকে নেব। স্কিনটা ফেলে দেওয়ার পর টমেটোটাকে আমরা একটু আঙুল দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ঠিক এইভাবে টমেটোটাকে কিন্তু আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার যে শিমগুলো ছিল সেগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে আমরা এগুলোকেও মেখে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে একটু ম্যাশারের সাহায্যও করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা পেস্ট বানাচ্ছি না। যেরকম ভর্তার সময় আমি দেখিয়েছিলাম আপনাদের, যেটা আগের বছর যে রসুন দিয়ে করেছিলাম, সেটাতে কিন্তু আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম। এটা কিন্তু সেটা করছি না। এবার আলুগুলো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পালা। আর আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকেও আমরা হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। আমার কিন্তু সমস্ত কিছু সামগ্রী রেডি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে নিয়েছি আমরা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। তারপর এতে আমরা দিয়ে দিলাম প্রথমেই শিম মাখাটা। শিম মাখাটাকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি ওই 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে। শিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো মাখাটা। টমেটো মাখাটাকে দিয়েও শিমের সাথে মিশিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। টমেটো, শিম এবং আলু এটা বেপেই কিন্তু আমরা দিচ্ছি। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও এটাকে ভালো মতো আমরা মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে এবার ওই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু পুরোটা। আলুটাকে দেওয়ার পর এবার এটাকে আমরা কুক করব আরও অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। ভালো মতো এটাকে আমাদেরকে কষাতে হবে। খুব সুন্দর করে মশলাগুলোর সাথে এগুলোকে কষানো হচ্ছে। আর এবার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 1/2 টিস্পুন পোস্ত, পোস্তর বদলে আপনারা তিলও ব্যবহার করতে পারেন, সাদা তিল, সেটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছিলাম।
আর তারপর আমরা এতে অ্যাড করে দিলাম একটুখানি নুন, যাতে তেতো ভাবটা চলে যায় সর্ষের। আর কয়েক কুচি আমি নিয়ে নিয়েছি এখানে নারকোল। নারকোলের পিছনের যে কালোটা সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা, 1/4 কাপ পরিমাণ জল। পরিবর্তে আপনারা নারকোল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই আমরা এবার রান্নাতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমরা কুক করব, যাতে সমস্ত মশলা ভালো মতো শিম, আলু এবং টমেটোর সাথে মিলেমিশে যায়। খুব সুন্দর একটা স্মেল কিন্তু এখনই বেরোতে শুরু করেছে রান্নাটার থেকে। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে। শিম যেটা আমরা বাটা করি সেটার যেমন একটা অন্যরকম টেস্ট রসুন দিয়ে, এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর হ্যাঁ, চাইলে পেঁয়াজ কুচি দিতেই পারেন, তাতেও অসুবিধা নেই। দিয়ে দিলাম নামাবার আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল মাস্ট দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেল এই শীতের দিনের স্পেশাল রেসিপি। বাড়িতে বানিয়ে গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন। আর খেয়ে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।